নমস্কার। আজকে আলোচনা করব এই মাসের মিডিল অবস্থা থেকে পরের মাসের মিডিল পর্যন্ত, প্রথম দিকটা পর্যন্ত, মিডিল না ঠিক প্রথম দিকটা পর্যন্ত, যেটা আমি প্রত্যেক মাসেই আপনাদের কাছে প্রেজেন্টেশনটা করি। এটা চলছে জুন মাস, অর্থাৎ জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। জুন মাসের মাসিক রাশি বলতে আপনাদের কাছে অবশ্যই প্রেজেন্ট করেছি, কেন মানে মেজর গ্রহ তো ট্রানজিট করেছে, কিন্তু সারাটা মাসের মধ্যেই কিছু না কিছু গ্রহ তার নয় রাশি ট্রানজিট হচ্ছে, না তার নক্ষত্র ট্রানজিট হচ্ছে। কেন আপনি হাত দেখেই বলুন, ফেস রিড করেই বলুন, আর আপনি হরোস্কোপ দেখেই বলুন, আপনাকে সেই গ্রহ রাশির উপর বেস করেই এগোতে হবে। না সূর্য চন্দ্র বা দিন রাত্রি যাই হচ্ছে পুরোটাই গ্রহ রাশির বেস, মানুন আর নাই মানুন, সারা বিশ্বতে এটাই হলো মেন ফ্যাক্টর। তাহলে এই মুহূর্তে আমরা আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। জুন মাসের 10 তারিখ থেকে তার মধ্যে গ্রহ রাশির সিচুয়েশন 21 তারিখে যেমনি মঙ্গল তার নিজ রাশি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধ 22 তারিখে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে বসে আছে। এরপর শুক্র কিন্তু অলরেডি 8 তারিখে কিন্তু তার গমন করেছে আপনার কর্কট রাশি মিথুন ছেড়ে। এবং সূর্যদেব প্রতি মাসের মতোই এই মাসেও কিন্তু 15 জুন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই যে 10 তারিখ থেকে 10 তারিখ এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হলো, এবং কর্কট রাশিতে 3 গ্রহের মেলবন্ধন তৈরি হলো, এবং কেতু বসে আছে সিংহ রাশিতে, মানে কুম্ভ রাশিতে বসে আছে রাহু, শনি বসে আছে মীন রাশিতে। এই সিচুয়েশনটা সারাটা মাস বলবো না, 10 to 10 অর্থাৎ 10ই জুন টু 10ই জুলাই আপনাদের কেমন যাবে। তার সাথে বলে রাখি, অবশ্যই আপনারা আমার এই প্রোগ্রামটা ফলো রাখুন। আপনাদের নতুনত্ব দিয়েছি, যা আপনাদের সকলের রিকোয়েস্ট, নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ নক্ষত্রের চারিত্রিক ধরন বা তার কি কি গুণাগুণ। রাশি লগ্ন তো আমরা আলোচনা করেছি বা করব, কিন্তু নক্ষত্রের এই যে বিচার 27টা নক্ষত্রের, আপনার নিজেদের নক্ষত্র নিজের জেনে সেখানে আপনি কিন্তু অবশ্যই জেনে নিলে আপনার কার কোন রাশির সাথে মিলবে, কি আপনার ক্যারেক্টার, কি নেচার, কাদের সাথে কি ধরনের প্রফেশন বা কি কেরিয়ার, কাদের সাথে রিলেশন, কি ব্যবসা করবেন, এটা কিন্তু আমার দেয়া রয়েছে আমার এই দিগদর্শন চ্যানেলে। এবার যারা নক্ষত্র জানেন না, রাশি জানেন না, আপনার নামটাও জানেন, তার নিজের রাশিটা জেনে নিন, কারোর কাছে প্রেডিকশন নিয়ে। যদি মনে হয় পার্থদের কাছে আসবেন, আসতেই পারে, ফেসটা দেখিয়ে, হাতটা দেখিয়ে। লাস্ট হচ্ছে বাস্তুটা বারবার কেন আপনাদের বারবার বলি যে রেক্টিফিকেশনটা প্রয়োজন বাস্তু। তাহলে কি ডিমোলাইজড করে ভেঙে না, আপনার ঈশান কোণে টয়লেট আর সাউথ ওয়েস্টে আপনার গেট রয়েছে, বা সাউথ ইস্টে আপনার কোনো জলের ব্যবস্থা রয়েছে, তাহলে কি করবেন? আপনার উপায় নেই তো, আপনার বাড়িটা বা ফ্ল্যাটটা ছাড়তে পারছেন না ইমিডিয়েট, বা আপনি যাকে বিক্রি সেও তো এসে দেখবে, সেও তো নাও নিতে পারে, আপনি মঞ্চ রেক্টিফাই করে নিন না। হ্যাঁ, রেক্টিফাই করলে রেজাল্ট পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। এখন অ্যাস্ট্রোলজি অনেক উন্নত হয়ে গেছে, অ্যাস্ট্রোলজিটা অনেক উন্নত হয়ে গেছে, যেমনি মানে আপনার চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়েছে, অ্যাস্ট্রোলজিটা অনেক উন্নত হয়েছে। সুতরাং আপনাকে এটার উপর ভরসা করে চলতেই হবে, মানুন আর না মানুন। ভরসা যদি করতে পারেন তাহলে আপনি ডেভেলপও পাবেন। চলুন তাহলে আলোচনা করে আজকে আপনার রাশি কি বলছে, গ্রহ রাশির উপর সিচুয়েশন বেস করে। বৃশ্চিক রাশির আপনার কিন্তু রাজ্যকারী গ্রহ বৃহস্পতি আপনার কিন্তু 9th হাউসে যাচ্ছে, এবং সেখানেও শুক্রদেব অর্থাৎ শুক্র আর বৃহস্পতি কম্বিনেশন লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, বা গজলক্ষ্মী যোগ যাকে বলে, সেটাও হচ্ছে। আবার বুধ যখন 22 তারিখে যাচ্ছে,
তখন কিন্তু আবার আপনার আরেকটা যোগ, অর্থাৎ শুক্র বুধ বৃহস্পতি ত্রিগোই যোগ তৈরি হচ্ছে। শুক্র বুধ বৃহস্পতি আপনার ত্রিগোই যোগ তৈরি 9000 মিরাকেল। অর্থাৎ আপনাকে 10 তারিখ থেকে 22 তারিখ মধ্যে একটা স্টেপ, 22 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আবার একটু স্টেপ, আবার 3 তারিখ 7 তারিখে 10 তারিখে আরেকটু বেটার। অর্থাৎ এই যে চেঞ্জ, প্রথমে বলি আপনার 10 তারিখের পর থেকে কিন্তু আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, আটকে থাকা কাজগুলো আপনি ডেভেলপ পাবেন। আইনি যে ঝামেলায় জর্জরিত হয়ে আছেন, যদি বিশ্বাসী লোকেরা কেউ থেকে থাকেন আইনি ঝামেলায়, সেখান থেকে আপনি রিলিফ পাবেন, রিকভারি করতে পারবেন, অর্থ লাভ হবে, বিদেশ থেকে লাভ হবে, আপনার আটকে থাকা অর্থ, আটকে থাকা কাজ আপনি সাকসেস পাবেন, এক্সট্রা ইনকাম হবে। খালি গাড়ি চালাতে সাবধান, কথাবার্তায় সাবধান, তর্ক বিতর্কে সাবধান, এক্সাইটেড হবেন না, ওভার কনফিডেন্স দেখাবেন না, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স দেখাবেন না। আপনার এই যে মানে বৃহস্পতি শুক্র বুধের যে কমে বা বৃহস্পতি আর শুক্রের যে কম্বিনেশন তৈরি হচ্ছে একদম 10 তারিখ থেকেই, আপনার কিন্তু আধ্যাত্মিক চেতনা বাড়বে। আপনি দেখবো কোনো তীর্থস্থানে গিয়ে সেখানে সময় কাটাচ্ছেন, বাড়িতে পূজা হচ্ছে মন দিচ্ছেন, খারাপ চিন্তা খারাপ কাজ আপনার মাথাতে বেরিয়ে যাবে, এবং আপনার মধ্যে কিন্তু এই সময় প্রজেক্ট বা নতুন কোনো যোগাযোগ এগুলো কিন্তু আপনার মধ্যে আসবে, আপনার মধ্যে ডেভেলপ করবে। আপনি যে কোনো ক্রিয়েটিভ লাইনে, ফিল্ম লাইনে থেকে থাকেন, সোশ্যাল লাইনে থেকে থাকেন, বা আপনি গানের জগতে থাকেন, সেখানে কিন্তু আপনার ডেভেলপ আসবে। ফ্যামিলির সাথে কিন্তু আপনার ডেভেলপ হলো, ফ্যামিলির পারপাসে আপনার খরচের রিনোভেশন, রিপেয়ার, কোনো কাঠের কাজ বলুন, কোনো জলের কাজ বলুন, লোহার কাজ বলুন, ইলেকট্রিক্যাল আইটেমের কাজ, এগুলোর পারপাসে কিন্তু খরচ হবে। সন্তানের জন্য আপনার ব্যস্ততা থাকবে, সন্তানের পড়াশোনার ব্যাপারে, চাকরির ব্যাপারে ব্যস্ততা থাকবে, এবং আপনার কিন্তু এই সময় মানে কোথাও সন্তান আপনার যখন ডিমান্ড করে বায়না করতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গায় কিন্তু বসও আপনার প্রশংসা করবে, শত্রু আপনার দমন হবে। ব্যবসায় আপনার ডেভেলপ আসবে, কবে আসবে? যখন সূর্য চলে যাবে মিথুন রাশিতে এবং মঙ্গল চলে যাবে আপনার বিষয় আছে, মঙ্গল বিষয় আছে, আপনাকে একটু সতর্ক থাকতে, কিছু ডিলিংস এর ব্যাপারে, কনফিউশনের ব্যাপারগুলো একটু কাটাতে হবে। সূর্য এখন মিথুন রাশিতে প্রবেশ করে, তখন তো আপনার ডেভেলপ আসবে, ব্যবসা আরো পরিশ্রম যেটা কোনো ডেভেলপ পাবেন। দাম্পত্য জীবনে আপনাদের যে টেনশন ইগো ছিল সেগুলো অনেকটাই কাটবে, বাদ বিবাদটাও কেটে যাবে, এবং একসাথে অনেকটাই আপনার সময়ও কাটাবেন। এটা যে আপনাদের ওভার একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের উপকারে লাগবে, অবশ্যই কাজে লাগবে। কেন মঙ্গলের এই যে সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, সেটাও আপনার জন্য খুব কার্যকরী। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে যে কোনো তন্ত্রে, যে কোনো কর্মের জন্য আপনাদের সহযোগিতার জন্য রেডি, অনলাইনে অফলাইনে, প্রেডিকশনের জন্য, প্রতিকারের জন্য, সব রকমের জন্য। আপনাকে চেম্বারে কষ্ট করে গণের মধ্যে না এসে আপনি কিন্তু, বা এসে বসে থাকাচ্ছে, আপনি কিন্তু অনলাইনেও ঘরে বসে আপনি প্রেডিকশন নিয়ে প্রতিকারটা করে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।